এদিকে সুপ্রিয় সুধী, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাঝারে আমরা এখানে এসে দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জেলার নারী পুরুষ এবং বিভিন্ন বয়সের মানুষেরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে যারা বিশ্বাস করেন, যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবাসেন, তেমন মানুষ এখানে আসছেন এবং সারাদিনই এইভাবে ওনার এই মাজারে, ওনার কবরে দোয়া মোনাজাত এবং শ্রদ্ধা নিবেদন চলবে। ঠিক তেমনই একজন ব্যক্তি, উনি এসেছেন বরিশাল থেকে। ওনার নাম পরিচয় দিয়ে আপনি বলুন কেন এসেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম আব্দুল রহমান চৌধুরী। আমি সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, মহানগর বিএনপি বরিশাল। আমি আজকে এখানে এসেছি ইতিহাসের রাখাল রাজা, স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে এবং ওনার জান্নাত কামনা করতে আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে। আমি আজকে চাচ্ছি আজকের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের শপথ হোক আগামী নির্বাচনে এই দেশে গণতন্ত্রের ধারা অব্যাহত থাকে। ওই ধরনের আমরা আমাদের দেশের জনগণ ওই ধরনের ভাবনা থেকেই জনগণ আমার ম্যান্ডেট দিবে। আগামী দিনে আমরা যাতে ওই অতীতের মতো শরীর স্বাস্থ্যকে যাতে আমরা না করি, আবর্তে যাতে না জড়িয়ে যাই, সেই চিন্তা ভাবনা করি আগামী দিনে ভোট দেবে। সকলে ধন্যবাদ। শুধু দর্শক, আমি খন্দকার মাসুদুজ্জামান। আমি সাবেক ঝিনাইদহ জেলা বিএনপির প্রচার সম্পাদক এবং আমার ভাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে এবং মেজর জেনারেল মুজিবুল হক সাহেবের হাত ধরে জাগদল থেকে বিএনপির রাজনীতিতে এসেছিলাম খন্দকার রবিউজ্জামান সিপার। তার হাত ধরে আমরা রাজনীতিতে যাব। আজ আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরস্থানে এসেছি। ওনার মাগফিরাত কামনা করেছি এবং দোয়া মোনাজাত করেছি, শ্রদ্ধা নিবেদন করেছি। আজকে আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জেলার মানুষের এখানে আসছেন শ্রদ্ধা নিবেদন করতে। ঠিক আমিও এখানে আমাদের সংগঠনের পক্ষ থেকে এই যাবৎকাল যেভাবে আসি আজও সেভাবে এসেছি। যেহেতু সমস্ত আন্দোলন সংগ্রামে আমরা অংশগ্রহণ করেছিলাম, আহত হয়েছিলাম এবং হাসপাতালে ভর্তি আইসিইউতে প্রায় 1 মাস ছিলাম। তারপরে মৃত্যুর হাত থেকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে। আমরা দেখতে পাচ্ছি সেই কবরস্থানে লাখো লাখো জনতা আসছে এবং শ্রদ্ধা নিবেদন করছে। আমরা দেখতে পাচ্ছি, সেটাই আমরা দেখিয়ে যাচ্ছি।